আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমার সেই ধানের ভুঁইটায় চলে আসছি। এদিন একটু ঘাস হয়েছিল, ওষুধ দিয়েছিলাম ঘাস মারা, কিন্তু এই যে সুড়সুড়িগুলো মরেছে। এখন আবার একটু হাতড়িয়ে দেবো। প্রায় ঘাসগুলো মরে গেছে। এই যে রোজা থেকে সকালবেলা আসলাম, এইটুকু একটু হাত দিয়ে একটু নিড়াতে হবে, হেড তুলতে হবে যার কয়। তো এই দেখেন ধান মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে, ভুঁইটা কিন্তু অনেক বড়। ইনশাল্লাহ চাল আর কিনা লাগবে না, নে আল্লাহ দিলি। তো এই যে ভুঁইটা ওখানে হেড তুলনা শুরু করব। দেখেন কি সুন্দর ধান হয়েছে। ধানটা কিন্তু খুব সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। এই ধানটা হলেই মনে করেন যে আমার আর চাল কিনা লাগবে না, নে এই আর 2-3 মাস আছে, মনে করেন সেদিনকেও চাল কিনে নিয়ে আসছি। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে ধানটা যাতে আমার হয়ে যায়। ধানটা হয়ে গেলেই মনে করেন যে বেঁচে যাবে, মানে ছেলে পেলে নিয়ে মনিকে নিয়ে খাওয়ার কষ্ট করা হয়। ভুঁইটা কিন্তু মেলা বড়, ওই মাথার থেকে আপনার ওই মাথা পর্যন্ত 8 কাঠা জমি। তো দেখেন ওই আশপাশের ধানের চেয়ে মনে করেন যে আল্লাহ দিলি আমাদের ধানটা খুব ভালো হয়েছে। ওই যে ওখানে সবাই নিড়চ্ছে ভুঁই। আমি আজ পর্যন্ত ধরে আসবো, মনে করেন যে ঘাস মারা ওষুধ দিলাম, তো তা উনি যার কাছে ওষুধ নিয়ে আসতাম উনি বলছিল যে 2-3 দিন পরে এমনি মরে যাবেন। মেলা ঘাসই লাল হয়ে গেছে, আর বাদ বাকি মনে করেন যে আমি মেরে দেবো। তো মোটামুটি ধানের অবস্থা খুবই ভালো। দেখেন কি সুন্দর হয়েছে ধানটা। দেখেন অনেক লোকে কিন্তু ভুঁই নিড়াচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা মাঠ, ধানেরই মাঠ এটা। ওই যে আমাদের এক ভাই ভুঁই হাত তুলেছে। ওই পাশে ওই যে মেশিন চলছে, যে মোটরটা বন্ধ আছে, এটির থেকে আমাকে পানি দেয়। এইটাই মনে করেন যে আমাদের এক ভাইয়ের মোটর। এই যে এই পাড়াটায় কিন্তু আমাদের বাড়ি ছিল আগে, কিন্তু আমার আব্বারা মনে করেন যে চলে গেছে। আমাকে যখন বাড়ি এই যে ওখানে কিন্তু আমার আব্বারা করে যে বাড়ি করছিল, দাদারা করছিল হয়তো। কিন্তু এটা কিন্তু এইখানে এই গোষ্ঠীটা পুরো সব আমাদের কাজী গোষ্ঠী। এই পাড়াটায় মানে এই মাথাতে শুরু করে পুরো এই যে সব এটা আমাদের এই গোষ্ঠী। আর ওই পাড়ায় খালি আমরা আছি, আর একটা চাচা গেছে, এই গেছে। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ। আর ভিডিওটি যারা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো ভালো কমেন্ট করার জন্য। আর ভিডিওটি শেয়ার করে দিন যেহেতু চ্যানেলটি নতুন। ও যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শেয়ার করছেন তাদেরকেও ধন্যবাদ। আমরা তো সবাই পরিবারেরই একজন। এখন রোদ চলে আসছে, তো আমি নিড়াবো ভুঁইটা।
আচ্ছা, এই যে সেই থেকে ঘাস মারছিলাম, এই 3 ভাগের 2 ভাগ মারা হয়ে গেছে। মনে করেন রোজা থেকে খুবই কষ্ট হচ্ছে, গলা শুকাই গেছে। আর একটু সকাল সকাল আসতে হবে, আজকে আসি তো একটু দেরি করে। এই যে আমার সে ধানের ভুঁইতে আমি এখন বাসায় যাব, বাসায় যেয়ে গোসল করবো। কলাটা শুকিয়ে গেছে রোদের মধ্যে তো। হ্যাঁ, এই যে বাসায় চলে যাচ্ছি। এই দেখেন আমার ভুঁইটা, আল্লাহ যদি বাসে রাখে ইনশাল্লাহ কালকে সকাল সকাল আসবো, ভোরবেলা চলে আসবো। রোদের মধ্যে খুবই কষ্ট হচ্ছে। এই দেখেন ধানটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই যে এখন আমি বাসার দিকে চলে যাব, খুবই কষ্ট হচ্ছে। রোজা থেকে তো গলাটা একদম শুকাইয়ে গেছে। এই দেখেন এখান থেকে যে এই পর্যন্ত ভুঁইটা আমার, এখান থেকে ওই দেখেন কালো ধান পর্যন্ত পুরো ভুঁইটা, এই যে এদিকে কালো পর্যন্ত। এই যে তে আপনারা আমার জন্য দোয়া করবেন। এখান থেকে তো বাড়িটা মেলাখানটা দূরই, যাতে ভালো ভালোই বাড়ি চলে যেতে পারি। কালকে সকাল সকাল চলে আসবো। মনে করেন যে খুবই কষ্ট হচ্ছে, হামো দিয়ে মনে করেন যে ধান নিড়ানো। আর তারপর মনে করেন যে আমার তো অভ্যাস নেই, আমি কোনোদিন মাঠে আসিনি। আপনারা তো জানেনই, আমি আমাকে ভুঁইগুলোও চিনি না। তে হঠাৎ করে এসে মনে করেন যে এই যে বাপ তো আবার আলাদা করে দিয়েছে, মনে করেন যে এখন কাজ করতে হচ্ছে। মনে করেন যে কেউই খাতে দিতে চায় না, বুঝেছেন। ভাতের খুব মূল্য, যেই হোক বাপ বলেন যেই বলেন। আমার মনে হয় ছেলেদের ভাতের মনে হয় সবচেয়ে বেশি দাম, ছেলেদের ভাত দিতে মনে হয় সবচেয়ে বেশি কষ্ট হয় মা বাপের। নয়তো আমি একা, দেখেন এক বাপের এক ছেলে, কিন্তু তবু আমার আলাদা করে দিয়েছে। তবু কিন্তু আমি কিন্তু আব্বার কাছে বলিলাম না, আব্বাই কইল যে তোমার মতো তুমি খাও। তারপর মা কচ্ছে যে এরকম তোমরা যেসব খাও এইসব আমি খাতে পারছি না। তখন কি করবো, আমার যত দুঃসাধ্য ছিল আমি খাওয়াতাম। তো এখন মনে করেন যে এই যে এখন মাঠে এসে মনে করেন যে নিজের ভুঁইয়ের কাজ নিজেই তো করতে হবে। এক একটা জন মনে করেন যে 500-600 টাকা করে এক একটা জন আপনার একটা বন্ধু কাজ করবে। ওই জন্য কষ্ট হলেও একটু নিজেই আসি। তো আপনারা আমার পাশে আছেন, আমার খুব ভালো ভালো লাগে যে কেউ নেই, আপনারা আছেন আমার সাথে। আমার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি, সবাই আমরা ভালো থাকি। আসলে মনে করেন যে বোঝা তো যায় না, বিপদে না বলি মনে করেন যে কারোরই বোঝাও যায় না, চিনাও যায় না। এখন মনে করেন এমনই একটা সময় এসে দাঁড়িয়েছে, মনে করেন যে সবারই এখন স্বার্থ। খাওয়াতে পারলে মনে করেন যে সবার কাছেই ভালো থাকা যায়, টাকা থাকলে সবার কাছেই ভালো থাকা যায়। কিন্তু এখন মনে করেন যে বারবারই বলি যে কোনো এক ব্যবসা করতে, যে মনে করেন যে মেলাগুলো টাকা ধরা খেয়ে মনে করেন যে এখন এই অবস্থায় আছে। তারপরেও খুবই ভালো লাগে আপনারা আমার পাশে আছেন, আপনারা ভিডিও দেখেন, ভালো ভালো কমেন্ট করেন, শেয়ার করেন। দেখে কিন্তু কষ্টটা মনের থেকেই হয়ে যায় যে না, আমার ভাইরা আমার আপুরা আমার পাশে আছে। সবসময় একটা জিনিস বুঝে কি শুনবেন, যে যার কেউ নেই তার আল্লাহ আছে। তো এখন বুঝি যে আল্লাহ আছে, আপনারা আছেন। আমার একটা রান্না বাড়া ভিডিও ছাড়ি, আপনারা একই চ্যানেল, ওইটা লাস্টে বাংলা কিচেন অ্যান্ড ফ্যামিলি লাইফ, একই। আপনারা মনে হয় হয়তো ভিডিও দেখেন। তো এখন মনে করি যে উপরে আল্লাহ আছে আর নিচে আপনারা আছেন, আমার ভিডিও দেখছেন। যত কষ্টই হোক মনের দিক থেকে ভালো লাগে যে না, আমার ভাইরা আমার আপুরা আমার বোনরা আমার সাথে আছে। আমার কেউ না থাকুক, আমার বোনেরা আছে, ভাইরা আছে সাথে। আমি কিন্তু এক বাপের এক ছেলে, তারই পারু দেখেন কত কষ্ট। যাক, আল্লাহর দরবার হাজার হাজার কোটি শুকরিয়া, আল্লাহ শরীরটা সুস্থ রেখেছে, কাজ করতে পারছি, এটাই আল্লাহর দরবার হাজার কোটি শুকরিয়া।
তে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।